গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এখন হইতে বাজে সকাল 10:30 আর আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি? এখন আমি চলে এসেছি শোভাবাজারে। মেট্রো করে এইমাত্র শোভাবাজারে নামলাম। এই যে রাস্তাটা, এর উল্টো দিকেই আছে মেট্রো স্টেশন। তো আমি এখানে নেমে পড়েছি। আর আজকে আমি কলকাতা দর্শনের একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি শোভাবাজারের লাল মন্দিরটাকে তোমাকে ঘুরে দেখাবো পুরোটা, আর লাল মন্দির সম্পর্কে তোমাদেরকে বলবো। চলো লাল মন্দিরের সামনে যাই। একদম সামনেই মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকেই রাস্তার মাঝখানে আছে এই লাল মন্দির। চলো তোমাদেরকে যাই, গিয়ে দেখাই। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল তন্ময়ের সাথে। চলো। বন্ধুরা, এই দেখো আমি এখন লাল মন্দিরের সামনে চলে এসেছি। আমার সামনে ঠিক লাল মন্দির, আর এই দেখো রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই সামনে হচ্ছে ওই দেখা যাচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। বন্ধুরা, কথায় বলে কলকাতা শহরের পথে পথে ইতিহাস, তবে সেই ইতিহাস ঠিক রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অবাক লাগে বইকি। ঠিক সেই রকমই অবাক করা একটি মন্দির দাঁড়িয়ে রয়েছে চিত্তরঞ্জন এভিনিউর ঠিক মাঝখানে। শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে এই মন্দিরটা সকলেরই চোখে পড়ে। অবাক লাগে নিশ্চয়ই। লাল রঙের এই মন্দিরটিকে সকলেই লাল মন্দির বলেই ডাকেন। কি এই লাল মন্দির? কবে থেকে শুরু হয়েছিল এর ইতিহাস? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমি দ্বারস্থ হলাম মন্দিরের বর্তমান পুরোহিত নীলাম্বর ভট্টাচার্য মহাশয়ের কাছে। আর তিনি আমাকে বললেন সে আজ অনেক বছর আগের কথা। অন্তত 250 বছর আগে এখানে ছিল একটি মাটির ঘর। সেখানেই তন্ত্র সাধনা করতেন আমার পূর্বপুরুষ অমরকৃষ্ণ। আর তারপর থেকেই ক্রমশ মন্দিরে জনসমাগম হতে থাকে। আসলে এই অমরকৃষ্ণ ঠাকুর মহাশয় শোভাবাজার রাজবাড়ি অর্থাৎ নবকৃষ্ণদেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে নাকি স্বয়ং রাজবাড়ির উদ্যোগেই গড়ে উঠেছিল এই মন্দিরটি। নীলাম্বর ভট্টাচার্য মহাশয় আরও বলেছিলেন যে অনেকেই মনে করেন রাজবাড়ির মেয়েরা শক্তি পূজার জন্য এই মন্দির তৈরি করেন। দেববাড়ির আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ, তাই শাক্ত পূজার জন্য মন্দির তৈরি হলো বাড়ির বাইরে। আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্দরমহলে। আবার এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনীও। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগমায়া দেবীর মূর্তিটিও লুট করে নিয়ে যান। তারপর এটিকে পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন। আসলে এই মন্দিরকে ঘিরে আরও নানান কাহিনী রয়েছে। রাস্তার ঠিক মাঝে এত বড় একটা মন্দিরের অবস্থান সত্যি অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরির সময়ও সেটা বুঝতে পেরেছিলেন হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। তবে মন্দির কিন্তু ভাঙা হলো না। শোনা যায় অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখ থেকে রক্ত উঠে মারা যান। এরপর আরও নানান সময় রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই প্রস্তাব বাতিল হয়ে যায়। মেট্রো রেলের কর্মকাণ্ডের সময়ও এই মন্দিরের গায়ে কোনো আঁচড় পড়েনি। মন্দির অক্ষত রেখে সুড়ঙ্গ খননের জন্য 3 কোটি টাকা বরাদ্দ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও সেই মন্দিরের মধ্যে যোগমায়ার পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা সহ আরও নানান দেবদেবী। সব মিলিয়ে এক অদ্ভুত সহাবস্থান। মন্দির পরিচালনার জন্য আছে একটি ট্রাস্টিও। আর নিত্য পুজোর পাশাপাশি প্রতি বৃহস্পতি ও শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। পথ চলতি মানুষ হয়তো মাঝে মাঝে উকি দেন এখানে, প্রণামীর বাক্সে পয়সাও রেখে যান, কিন্তু তার ইতিহাসের খবর কজনই বা রাখেন। বন্ধুরা, আজকে তাহলে লাল মন্দিরটা পুরোটা দেখে আর লাল মন্দির দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবে, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আর তোমরা এই লাল মন্দিরে আসবে কীভাবে সেটা হলো যে তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাকে শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে। মেট্রো থেকে জাস্ট বেরোবে, মানে তোমরা জয়পুরিয়া কলেজের গেটে দিয়ে বেরোবে। ওখান দিয়ে বেরোলেই একদম সামনাসামনি দেখতে পাবে। 2 পা এগোলেই তোমাদের গেট থেকে বেরোবে আর তোমরা লাল মন্দিরটা দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে আসো, হাওড়া থেকে আসলে যে কোনো বাস হাওড়া থেকে যেগুলো শোভাবাজারের উদ্দেশ্যে আসে সেই বাসে আসলে
তোমরা লাল মন্দিরের সামনেই একদম নেমে পড়তে পারবে। আর শিয়ালদা থেকে আসলে তোমাদেরকে নামতে হবে হাতিবাগান মোড় অথবা শ্যামবাজার পাঁচমাথার মোড়। ওখান থেকে তোমরা হেঁটেও চলে আসতে পারো, হেঁটে 10 মিনিটের মতো তোমাদের লাগবে। হাতিবাগান মোড়ে নামলে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, আর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নামলে ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও কলকাতা দর্শন এবং অন্যান্য আরও অনেক ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।